এর আগে একদিন আপনার সাথে একজনের তর্ক হচ্ছিল। তর্কতে বলেছিল যে এরকম কালো জাদু করে নাকি আপনাকে মেরে দিবে। তো সেই ব্যাপারটা কি হলো? এখনো তো মরি নেই ভাই, এখন তো কথা তো বলতেছি। না সেই আবার আপনাকে মেল টেল করেনি না কি? খোঁজ খবর না, পাওয়া মেল গেল টেল না? তো করে নাই। না, মেল টেল করে নাই। আহ, ঠিক আছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। আপনি এক্ষুনি বললেন যে 90 ফুট মানুষ নাকি পৃথিবীতে চলাফেরা করতে পারবে না, এবং ঠিক না, চলাফেরা করতে পারবে না, টিকে থাকতেও পারবে না। হুম। তো আমরা জেনেছি ডাইনোসর ছিল 90 ফুট, তখন তো ডাইনোসররা বেশ পৃথিবীতে হাঁটাচলা করতে পারতো, সবই করতে পারতো। তো মানুষ কেন ডায়নোসরদের পারবে না? ডায়নোসরদের বোন স্ট্রাকচার ভিন্ন রকম ছিল। মানুষের বোন স্ট্রাকচার আর ডায়নোসরের বোন স্ট্রাকচার ভিন্ন। ডায়নোসরের হাড্ডি গুড্ডি আপনি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। ওদের বোনের স্ট্রাকচারই ছিল ভিন্ন। এবং আরেকটা জিনিস ছিল যে ওদের দেখবেন বড় বড় ডাইনোসরের যে ইয়াগুলো আপনি দেখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখবেন সামনে একটা অংশ থাকে আর পিছনে লম্বা একটা লেজ থাকে। এই লম্বা লেজটা তার যে বডির যে আহ, ভর কেন্দ্র, ভর কেন্দ্র মানে বোঝেন? আপনি বলেন। মানে মনে করেন একটা স্কেল যদি আপনি আহ, এরকম করে রাখতে চান, এমন স্কেলের মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে যদি আপনি আঙ্গুল দিয়ে ধরেন, তখন এটা দুই পাশ যদি সমান হয়, তখন এটা ওই মিডল পয়েন্টটাতে আঙ্গুল দিলে তখন দুই পাশটা সমান হবে এবং আপনি এটা ব্যালেন্স করতে পারবেন। এটা কি বোঝেন আপনি? হ্যাঁ, 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 বুঝতে পারলাম আপনার ওই যে কথা। যেই পয়েন্টটাতে আপনি সেই আঙ্গুলটা রাখবেন সেই পয়েন্টটাকে বলা হয় ভর কেন্দ্র। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো একটা ডায়নোসরের দেখবেন যে সামনের দিকে একটা বড় শরীরের অংশ থাকে এবং পিছনে বড় লম্বা একটা লেজ থাকে। এই দুইটা মিলায়ে মাঝখানে যে পা দুইটা থাকে সেই দুইটা দুইটা পাশকে ব্যালেন্স করতে পারে। মানে শরীরটা এবং লেজটা, ভর কেন্দ্রটা মাঝখানে থাকার কারণে, যথেষ্ট পরিমাণ বড় একটা লেজ থাকার কারণে তাদের ভর কেন্দ্রটা ব্যালেন্স হয়। ওই পায়ের কারণে ভর কেন্দ্রটা ব্যালেন্স হয়। এবং দেখবেন আপনি বিভিন্ন ডায়নোসরদের যে পা গুলা থাকে, পা গুলো একটু আহ, চ্যাপ্টা থাকে, অনেক মোটা থাকে এবং চ্যাপ্টা থাকে। মানুষের আকার আকৃতি তো এরকম না ভাই। এক নম্বর কথা হচ্ছে মানুষের আকার আকৃতি এরকম না। মানুষের তো কোনো লেজ নাই, বড় কোনো লেজ নাই যেটা ব্যালেন্স করবে। মানুষ তো এই যে 90 ফুট লম্বা মানুষ তো সোজা হয় দাঁড়াইতেই পারবে না, কারণ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তখন। ভর কেন্দ্রটা তো ভর কেন্দ্রটা যে রাখবে সেটার জন্য তো একটা জায়গা লাগবে, সেটাই তো নাই। মানুষের শরীরটা যদি সামনের দিকে একটু আগানো থাকতো এবং পিছনে বড় একটা লেজ থাকতো, তাহলেও খুবই কষ্ট হইতো। ডায়নোসরের মতো যদি হইতো তাইলেও খুব কষ্ট হইতো, কারণ মানুষের যে মানে হাড্ডির যে স্ট্রাকচার সেটাও আহ, ওই রকম না যে 90 ফুট লম্বা মানুষের যে ওজন সেটাকে বহন করতে পারবে সেরকম না। এবং এই কথাটা ভেরিফাই করার জন্য তো আমি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করলাম ব্যাপারটা। আপনি কি হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আমি দেখালাম, সেটা কি আপনি দেখেন নাই? হ্যাঁ, হ্যাঁ, দেখছি। চ্যাট জিপিটি এই বিষয়ে কি বললো, মানে এআই তার বুদ্ধিমত্তা দিয়ে কি বললো, কি উত্তর দিল? হয়তো বললো যে সম্ভব না, এত বড় মানুষ। তাহলে আপনি যদি মনে করেন যে এটা সম্ভব, তাহলে আপনি কি আমাদেরকে কোনো এটার সপক্ষে কোনো রেফারেন্স দেখাতে পারবেন বা দলিল না, না, দেখাতে ওইটা তো পারবেন যে এটা আল্লাহ সম্ভব? ভালো জানে, ওইটা আল্লাহ ভালো জানে। আল্লাহ নিশ্চয় বলেছে ও, যে হবে, ও এটা আল্লাহ ভালো জানে। আপনার রেফারেন্স দিতেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু আল্লাহ ভালো জানলে তো আহ, যে কোনো দাবি এটার ক্ষেত্রে সত্য হয়ে যাবে। মনে করেন হিন্দুরা বলল যে আমাকে হনুমান দেবতা সূর্যরে খায়া ফেলছিল। এখন জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব, একটা বান্দর সে সূর্যরে খায়া ফেলছে, এটা কিভাবে সম্ভব? সে যদি তখন বলে যে ভাই আমাকে ভগবানই ভালো জানে, এই কথার উত্তর আমাকে ভগবানই ভালো জানে, এটা কি আসলে কোনো উত্তর হইলো ভাই? না, না, উত্তর না, তবে ওই বিষয়ে তো আমাদের অত জ্ঞান নাই যে এটাকে 90 কি ফুট মানুষ এটাকে কি উত্তর এটাকে কি দেয়। আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি যে আল্লাহ ভালো জানে বা ভগবানে ভালো জানে? এটা কি আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি? মনে করেন আপনার স্কুলে যদি কোনো প্রশ্ন আসতো, আপনি কি ওইখানে কখনো লিখতে পারছেন যে এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে? মনে করেন জিজ্ঞেস করলো যে আপেল গাছ থেকে নিচে কেন পড়ে, আপনি লিখে আসলেন এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে। এটা লিখলে আপনার মানে আপনার কত কি মার্ক দেওয়া হইতে পারে, মানে আপনার কি ডবল জিরো দিবে না? হ্যাঁ, অবশ্যই, এটা বলছি তো দিব। তো আল্লাহ ভালো জানে এটা তো কোনো উত্তর না আসলে, তাই না? আল্লাহ ভালো না, জানে না, না মন্দ জানে এটা তো জিজ্ঞেসই করা হয়নি সেখানে। হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ও কাছে বিষয়ে রেফারেন্স রেফারেন্স তো আমাদের কাছে নাই, কারণ 90 ফুট মানুষ এখন পর্যন্ত আসেনি। 90 ফুট মানুষের পৃথিবীতে সার্ভাইভ করা সম্ভব এরকম কি কোনো যুক্তি বা প্রমাণ আপনি দেখাতে পারবেন? না, তাহলে তো ভাই এটা আপনি যদি যুক্তি এটা প্রমাণ তারপরে দিয়ে এটা দেখানো বিশ্বাস যায়। করেন,
তাহলে তো এটা অন্ধবিশ্বাস হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর কি কিছু বলবেন ভাই আপনি? হ্যাঁ, আমার আর একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। বলছি, গরিব মানুষ, আমরা সবাই গরিব মানুষ এখানে যে কথা বলছি আপনার সাথে, হ্যাঁ, তো আমাদের তো আমরা দুর্বল মানুষ, একটা সবল মানুষ আমার উপর অত্যাচার করলো, তারপরে ধরেন মারা গেলাম, তারপরে তো আমি তো সেই বিচারটা পৃথিবীতে পেলাম না। তো ভাই এই পৃথিবীতে যে আপনি বিচারটা আমি কি সবকিছুর বিচার কখনোই পাবো না? পাবেনই, পৃথিবীতে আপনি যে সবকিছুর বিচার পাবেনই, এটা তো পৃথিবী তো আপনাকে এই রকমের কোনো দস্তখত দেয় নাই না, ভাই। না, অন্যায়, যার পয়সা আছে সে ধরেন অন্যায় করলো, অন্যায় তো সে হ্যাঁ, করে অন্যায় দিচ্ছে। যে সেই কারণে অন্যায়, যে কোনো কারণেই অন্যায় হোক, যে কোনো কারণেই অন্যায় হোক, সেটা আরেকজন মানুষ করুক বা প্রাকৃতিক কোনো কারণে করুক বা কোনো রোগ ব্যাধিতে হোক, যে কোনো কারণেই হোক, আপনার সাথে যদি যেটা আপনি চান নাই সেরকমের কিছু হয়, বা যেটা আপনি মনে করেন যে এটা আমার প্রাপ্য ছিল না, সেরকম যদি আপনার সাথে কিছু হয়, ভাই পৃথিবী তো কোনো ন্যায্য বিশ্ব না। এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় ন্যায্য বিশ্ব অনুকল্প, মানে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা, পৃথিবীর সব মানুষই মনে করে যে আহ, আমার সাথে কখনো খারাপ হইতে পারে না, খারাপ কিছু হইতে পারে না, আমার সাথে সবসময় ভালোই হবে। হ্যাঁ, পৃথিবীর বহু মানুষ আছে যারা এই রকমের ধারণা করে যে আমার সাথে কখনো খারাপ কিছু হইতেই পারে না, কেন খারাপ হবে, আমি তো কারো খারাপ কিছু করি নাই, তাহলে আমার সাথে কেন খারাপ হবে। এইটা অনেক মানুষ ভাবে, কিন্তু একজন মানুষ কারোর সাথে খারাপ কিছু না করলেও তার সাথে খারাপ কিছু হইতে পারে। যেমন ধরেন, আপনি কারোর কোনো ক্ষতি করেন নাই জীবনে, কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই, ঘুষ খান নাই, ভালোভাবে চলছেন, কিন্তু আপনি গেলেন হচ্ছে গিয়ে নামাজ পড়তে গিয়া, নামাজের পাশের বাটা ছিল করোনা, আপনার ধরে গেল করোনা, এখান থেকে করোনা ধরে গিয়ে আপনি মরে গেলেন। হ্যাঁ, আর ভাই করোনা তো বুঝবো না যে আপনি যে এত ভালো মানুষ, ঘুষ খান না, কিন্তু এটা তো করোনা বুঝবে না, তাই না? এটা তো করোনার না, তো না, এটা দিয়ে কোনো কাম নাই যে আপনি ভালো মানুষ নাকি মন্দ মানুষ, এটা দিয়ে তো করোনার কোনো কাম নাই। এর কাম হইলো ঢুকতে পারলে দুইটা আপনার, মানে আপনার শরীর অসুস্থ করে দেবে নাকি ভাই? হ্যাঁ, এই যে করোনার ভাইরাস যে এই কাজটা করলো, করোনার তো সেই নীতি নৈতিকতার সেন্স নাই, তাই না? হ্যাঁ, কার সাথে কি করণ লাগবো, মনে করেন একটা বাচ্চারও সে মেরে ফেলতে পারে, বা একটা বুড়া লোক বা একটা প্রতিবন্ধী শিশু, তারা এরা তো কোনো দোষ করে নাই, কিন্তু এরাও মেরে ফেলতে পারে। বা মনে করেন সুনামি হইলো, সুনামিতে 3 লাখ মানুষ মারা গেল, 3 লাখের ভিতরে অনেক প্রতিবন্ধী শিশু ছিল যারা জীবনে কোনো খারাপ কাজ করে নাই। আর সুনামি তো আর এটা বুঝবো না যে কে ভালো কাম করছে কে খারাপ কাম করছে, এটা দেখা তো আর নিবো না, তাই না? তাই না? সুনামি আইবো, পানি দিয়া সবাই সামনে যারা পেবো বাসায় লয়ে যাবো নাকি ভাই? হ্যাঁ, তো আমরা এই সমস্ত জিনিস থেকে জানতে পারি যে প্রকৃতিতে, মানে মহাবিশ্বের প্রকৃতিতে প্রকৃতির কোনো সেন্স নাই যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনার সাথে ভালো হইব না খারাপ হইব, এরকম কোনো সেন্স প্রকৃতির নাই। প্রকৃতি তার মতো করে কাজ করে। মনে করেন একটা ভালো হরিণ টুং টুং করে হাঁটতেছে, খুব ভালো হরিণ, সে কারো ক্ষতি করে না, সে টুং টুং করে হাঁটতেছে, কিন্তু একটা বাঘের সামনে পড়লে বাঘটা কি করবো, বাঘটা দেখবো এই হরিণ না যাইতেছে, হ্যাঁ, শরীরে মাংস টাংস আছে, খায় লইব। এইটা হ্যাঁ, হচ্ছে বাঘের কাম, যে আমি যদি মানে মাংস চর্বি আলা একটা হরিণ পাই খাওয়ালাম, আর হরিণটা ভালো না মন্দ এটা তো বাঘে বুঝবো না, তাই না? হ্যাঁ, প্রকৃতিতে ভাই হ্যাঁ, এই কারণে প্রকৃতিটা ন্যায্য না। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, আমাদের এই প্রকৃতি, আমাদের এই মহাবিশ্ব কোনো ন্যায্য মহাবিশ্ব না, যে আপনার সাথে সবসময় ন্যায্য কাজটাই হবে, এটা না। কিন্তু আমরা ন্যায্যতা তৈরি করার চেষ্টা করি, আমরা মানুষেরা সেই যে প্রকৃতিতে যে ন্যায্যতাটা নাই, সেই ন্যায্যতাটা আমরা তৈরি করার চেষ্টা করি, আমরা ক্রিয়েট করি। এই ক্রিয়েট করার মধ্যে আমরা যেটা করি যে আমরা সমাজ তৈরি করি, রাষ্ট্র তৈরি করি, বিচার ব্যবস্থা তৈরি করি, পুলিশ, আইন, সেনাবাহিনী, এই জিনিসগুলো তৈরি করি। যেমন ধরেন একটা রাষ্ট্র আমাদের সাথে, আমাদের উপরে যুদ্ধ করছে, আমাদের সাথে যুদ্ধ করছে, আমাদেরকে আক্রমণ করছিল, কইরা আমাদের অনেক মানুষ মেরে ফেলছে, এটা তো একটা অন্যায্য কাজ ছিল। আমরা যে কাজটা করি যে এইগুলা যেন না ঘটে পৃথিবীতে, এই কারণে আমরা জাতিসংঘ তৈরি করি, রাষ্ট্র তৈরি করি, আইন তৈরি করি, আন্তর্জাতিক আদালত তৈরি করি। এইগুলা করে আমরা সেই ন্যায্যতাটা তৈরি করি, আমরা ন্যায্যতা বা আপনার আপনার যে সুবিচারের যে ধারণা, সেই সুবিচারগুলো আমরা মানুষেরা তৈরি করি। কিন্তু আমাদের মানুষদের বাইরে মহাবিশ্বে আর কোনো বিচারের কোনো কনসেপ্ট নাই। বিচারের কনসেপ্টটা হইতেছে আমাদের নিজেদের তৈরি। এখন আপনি যদি বলেন মরার পরে আল্লাহ বিচার করব, ভগবানের বিচার করব, তাহলে ভাই সেটার তো একটা প্রমাণ আমাদেরকে দিতে হবে যে আসলে সেটা করবো কিনা। সেটার তো কোনো প্রমাণ আপনার কাছে নাই, আপনার কাছে আছে একটা অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে তো আমরা আহ মানে মানে যুক্তি দিয়ে বুঝতে পারি না যে সেটা আসলে হইব কি হইব না। আর সেটা যদি হয় তাহলে তো পৃথিবীতে বিচার ব্যবস্থা সবকিছু নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ তো বিচার করবই। তাহলে মনে করেন আপনার পরিবারের একজন নারী সদস্যকে কেউ যদি ধর্ষণ করে, ধর্ষক যদি আপনারা বলে যে মরার পর তো বিচার হইবই, পুলিশের কাছে গিয়ে লাভ কি, তোমরা পুলিশের কাছে যাও না,
মরার পর তো বিচার হইবই। আপনি নিশ্চয়ই মানে পুলিশের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন না, তাই না ভাই? আপনি কি পুলিশের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন এই কথা শুনে পরকালে বিচার হইব? আচ্ছা, জিরুদা, ওনাদের কাছ থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না, তাহলে ওনাদেরকে বিদায় জানাই। আচ্ছা ভাইয়া, আমি 2-3টা মানে প্রশ্ন নিয়ে এসেছি তো। মানে আচ্ছা, এক মুফতি আপনার নামে মানে অভিযোগ করছে যে আপনি নাকি হাদিস নিয়ে মিথ্যাচার করেন, নাকি ভাই? আচ্ছা, মানে একটু যদি আমাদেরকে বলতেন কোন হাদিসটা নিয়ে কি মিথ্যাচারটা করেছি। মানে প্রায়শই আপনারা যে একটা উদাহরণ দেন যে আয়েশা 6 বছরে বিয়ে করছে, 9 বছরে নাকি তার সাথে সেক্স করছে আপনারা বললেন, কিন্তু হাদিসে নাকি ওইরকম কোনো কথা নাই। হাদিসে তাহলে কি আছে? ব্রাদার রাহুল হোসেন ভাই বলছে যে ওইখানে নাকি আছে আয়েশার সাথে 9 বছরে বাসর করছে। বাসর করা আর সেক্স করা কি এক? কিন্তু রাহুল তো মুফতি না, আপনি যে বলেন মুফতি নাকি আপত্তি করছে। রাহুল তো কোনো মানে মাওলানা মুফতি কিছুই না, তার কোনো শিক্ষা দীক্ষাই নাই। সে হচ্ছে মানে মোবাইলের দোকানদার ছিল, ফ্লেক্সি লোডের দোকানদার, মানে মোবাইলে গান টান আপলোড করতো সে। এই কাম করতো, মানে মেমোরি কার্ডের বিজনেস, দোকানদার। একটা ছাপড়া দোকান ছিল মোবাইলের, সেইখানে সে দোকানদারি করতো। এ আবার মুফতি হইলো কবে ভাই? মানে উনি কি এখনো মুফতি হন নাই? তাহলে আমার হয়তো বলতে ভুলে গেছে। সে কি নিজেকে মুফতি দাবি করে? না, ওনার নামে টাইটেল তো আমি দেখি ব্রাদার রাহুল হোসেন। এখন সামনে কি মুফতি লাগায় কি লাগায় না সেটা সঠিকটা আমি জানি না হয়তো। তো মানে আচ্ছা তিনি বলছে যে এটা মিথ্যা কথা। মানে নাস্তিকেরা এটা মিথ্যাচার করে। বাসর করছে, বাসর করা শেষ করা তো এক না। আচ্ছা, তাহলে আমরা একটু হাদিস থেকে দেখি যে এখানে হাদিসে কি বলা আছে, সেটা আমরা হাদিস নিশ্চয়ই বলবে আহ, যে বাসর করা আর সেক্স করা এক নাকি আলাদা, নাকি কি হাদিসে যেটা লেখা আছে সেটা সেটাই তো আমরা বুঝতে পারবো। আমরা একটু hadisbd.com-এ আমরা হাদিসটা একটু দেখে নিই, পরে আমি সরাসরি বই থেকেও দেখাবো নে। এই হাদিসটা কি গ্রন্থের ভাই? জি ভাই। এই হাদিসটা কি গ্রন্থে দেখা যাচ্ছে উপরে লেখা? সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন। এই হাদিস নাম্বার কত? 4851। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার একটু পড়ি, এখানে দেখি, একটু যদি পড়ে শোনাইতেন। কোথা থেকে? শুরু থেকে পড়েন, বা এই যে রাসূলুল্লাহ থেকে পড়েন, এই যে রাসূলুল্লাহ থেকে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে আসে, এ সময় তিনি আমার সাথে সহবাস করেন, আর তখন আমার বয়স ছিল 9 বছর। আচ্ছা, এখানে কি লেখা আছে ভাই? মানে এখানে তো লেখা আছে সহবাস করেন। তাহলে হাদিসে নাকি লেখা নাই সহবাস? এটা তো আমার কথা না, এটা তো রাহুলের কথা। ও বলছে ওখানে হাদিসে নাকি আছে যে বাসর করছিলেন 9 বছরে। কিন্তু এই হাদিসে তো একদম সরাসরি সহবাস লেখা আছে, একদম সহবাসটাই লেখা আছে, কোনো রাগ ঢাক তো এখানে করে নেই। আবার এই আমরা তো সচরাচর জানি ভাইয়া যে সহবাস মানে যে মানে একটা ইন্টারকোর্স, কিন্তু ওর আবার আরেকটা যুক্তি যে সহবাস মানে একসাথে বাস করা। ও, তাইলে তাইলে রাহুল কি তার মায়ের সাথে সহবাস করে নাকি? আমরা কি এটা বলতে পারি সে যেহেতু তার মায়ের সাথে একসাথে থাকে, আমরা কি এটা বলতে পারি যে রাহুল তার মায়ের সাথে একসাথে থাকে মানে সহবাস করে? এটা কি আমরা বলতে পারি তাহলে তাকে? তার লাইভে গিয়ে আপনি এটা বলবেন যে রাহুল, রাহুল, আপনি তো বলছেন যে সহবাস মানে হচ্ছে গিয়ে একসাথে থাকা, তাহলে আপনি নিশ্চয়ই আপনার মায়ের সাথে একসাথে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার মায়ের সাথে আরে এরকম মানে ইজ্জত এরকম মারা। একটা এরকম একটা ভিডিও মনে হয় আপনাদের কাছে আছে আছে ভাই, ওনার মানে ভাইরাল যে একটা। মানে ইজ্জত মারা অবস্থা ভাই। এটা যদি সে এই এই অনুবাদের যদি এই শব্দের যদি এই মিনিং সে বানায়, তাহলে তো রাহুল তার বাপের সাথে সহবাস করে, মায়ের সাথেও করে, বোনের সাথেও করে, ভাইয়ের সাথেও করে। মানে এটা তো খুবই ডিসগাস্টিং হয়ে গেল, তাই না? বিষয়টা তো আসলে এই সহবাসের এই অর্থ তৈরি করলে তো আরেক প্রবলেম দেখা দিবে তখন। তখন কি সেই প্রবলেম কি সে সামলাতে পারবে? যখন কেউ তাকে এসে বলবে এই ধরনের কথা, তখন তো সে নিশ্চয়ই চেতে যাবে, আয় তুই কি কইলি আমারে, ওই তোর তোর এটা এর হচ্ছে, সে নিশ্চয়ই চেতে যাবে, চেতে যাওয়ারই কথা, এই ধরনের কথা বললে চেতে যাওয়ারই কথা। কিন্তু সহবাস শব্দটার যদি সে এই রকমের মিনিং তৈরি করে, তাহলে তো আমরা এই ধরনের কথা বলাটা আমাদের জন্য অযৌক্তিক হয় না, তাই না ভাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তার ভিডিও ক্লিপটা কি দর্শকদের জন্য একটু দেখাতে পারবেন? হ্যাঁ, ভিডিও ক্লিপ তো দেখাতে পারবো, কিন্তু এই যে আমাদের এই নতুন স্ট্রিমে সেই যে ভিডিওগুলো আসলে এই একদম চুনা হাগাদের ভিডিওগুলো আনা হয়নি, তারপরে আমার কাছে
আছে সবকিছু রেডি করা, আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়ান তাহলে একটু বের করি। আচ্ছা আচ্ছা। আমরা তাহলে এই রাহুলের কয়েকটা ভিডিও একসাথে দেখি। এখানে দেখেন আমাদের এই যে সংশয়.com এ এই জিনিসটা করে রাখা আছে, এই যে দায়ীদের বাটপারি গুলা নিয়ে। ভবিষ্য পুরাণ নিয়ে কি বলেছিল, এই যে দেখেন সে তার বিখ্যাত কথা, শশা এবং খেজুর খাওয়ায় বাচ্চা মোটা তাজা করে নাকি, বাচ্চা মোটা তাজা করে তারপর নাকি ওনার নবী নাকি তাকে বিছনায় তুলছে। এই হচ্ছে এই যে মানে মোবাইল ফোনের দোকানদার রাহুল ভাই, এগুলা এদেরকে নিয়ে কথা বলাটাও একটা মুশকিলের ব্যাপার। আচ্ছা আমরা একটু দেখি যে ভবিষ্য পুরাণ সম্পর্কে এই মানে রাহুল কি বলেছিল সেটা আমরা একটু দেখি। এটা এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এইটা নিয়েও সে নানা মিথ্যাচার করেছে, সেটা আমরা একটু দেখে নিই, দেখি। আচ্ছা এই ভিডিওটা, আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা এই ভিডিওটা কেন চলছে না, এই ভিডিওটার কি হইলো, এই ভিডিওটা কেন চলছে না বুঝতে পারছি না। আপনারা দেখেছেন এর আগে আমি 29 তারিখে, সম্ভবত 29 এই মাসের গত মাসের 29 তারিখে আসিম মহিউদ্দিনের সঙ্গে একটি বিষয়ে আলোচনা করেছিলাম। আলোচ্য বিষয় ছিল, তিনি একটি বক্তৃতাতে বলেছিলেন, আমার এটা আলোচনা কোনো প্রয়োজনই আমি একটু টেনে টেনে দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিও এত সময় নষ্ট করা যাবে না এগুলোর পিছনে। আমি একটু টেনে টেনে আচ্ছা এই ভিডিওটা লোড হতে অনেক প্রবলেম করতেছে, আমি আমার সার্ভারটা একটু চেক করতে হবে, যে সার্ভারে ভিডিও দেওয়া আছে সেই সার্ভারটা একটু চেক করতে হবে। এখানে সে মিথ্যা কথা বলেছে নাকি মোহাম্মদকে নাকি প্রশংসা করা হয়েছে, ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের প্রশংসা আছে, কিন্তু এই ভিডিওটা এখন চলতেছে না, ঘুরতেছে, আমি এটা পরে দেখায় দিব। এখানে আপনারা ভবিষ্য পুরাণ মানে এই যে ভবিষ্য পুরাণ বইটাও এখানে দেয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন যে মোহাম্মদকে সেখানে প্রশংসা করা হয়েছে কিনা, সেটা আসলেই সত্য কিনা। আচ্ছা পরের অংশটা, পরের একটা দেখি, এটা একটু দেখেন। মানে সৃষ্টির ডেফিনেশন যেটা কিছু ছিল না, অনিষ্ট মানে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা। হ্যাঁ, তো এরকম একটা জিনিস দেখেন, কোনটা? সৃষ্টি বিষয়ে একটা জিনিস দেখেন। এটা আমাদের মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড গোটাটাই সৃষ্টি। না, সৃষ্টির ব্যাপারে মানে কিছু কি বলছেন না? বলেন, আপনি বলেন, আমি তো বললাম, এবার আপনি বলেন কোনটাকে সৃষ্টি বলছেন। ওকে, যে আমরা যে এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোনো সায়েন্টিফিক প্রমাণ চাই, তো আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে, বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা। তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। ওয়াও ওয়াও, চিন্তা করছেন বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে, মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে নাকি বিজ্ঞানের কাজ। এত মানে এই বলদ সুনাহারা মেটাফিজিক্যাল শব্দের অর্থ জানা না যায় না, সে বক বক করা শুরু করে দিচ্ছে। আবার শুনেন, ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। মানে বিগ ব্যাং, যে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং হলো, হওয়ার পরে টাইম স্পেস এন্ড এনার্জি তৈরি হলো, এরপর থেকে বিজ্ঞানের কাজ, এবং সেটা শুধুমাত্র মেটার কেন্দ্রিক, পদার্থ কেন্দ্রিক। পদার্থের বাইরে কোনো কাজ বিজ্ঞান করতে পারে না বা পারবে না, কেন বিজ্ঞান একটা ফিল্ড নয়, এবং সেটা হতে হবে আমাদের এই মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে। তো আমরা মুসলিম যারা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে তথা এই সৃষ্টির মধ্যে তিনি নেই, তিনি সৃষ্টি এই সুনাহারা বলতা মেটাফিজিক্যাল শব্দের অর্থ জানে না, কয়ে যাচ্ছে, যা ইচ্ছা বেলা যাচ্ছে। আচ্ছা আরেকটু শুনি কি বলে। বাইরে আছে, আর যেহেতু তিনি সৃষ্টি জগতের বাইরে আছেন, এই জন্যই বিজ্ঞানে সারা জীবন চেষ্টা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আছেন এটা প্রমাণ তারা 100% করতে পারবে না, কেননা এটা বিজ্ঞানের ফিল্ডই নয়। যেমন আপনি ধরেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি কোনো পেন্টিং প্রসঙ্গে, যে একটা ছবি আঁকলাম, যদি আপনাকে আচ্ছা আপনারা শুনলেন যে এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে মেটাফিজিক্যাল শব্দের অর্থ জানে না, এগুলো বোঝে না, সে না বুঝা কথা বলে। হ্যাঁ, এটা হচ্ছে না বুঝা কথা। আচ্ছা আমরা এই ভিডিওটা দেখি। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স, নাস্তিকের মতে সেক্স ছাড়া কিছু নেই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি টেস্ট করেন যে বাসর মানে সেক্স করতে হবে। চলুন আমরা এখানে দেখে নিই। আচ্ছা দেখলেন যে সে বলতেছে কি কমু ভাই, কি বলবো ভাই, হাদিসে পরিষ্কার ভাবে লেখা সহবাস করেন, এই যে দেখেন হাদিসে পরিষ্কার ভাবে লেখা, এ সময় তিনি আমার সাথে সহবাস করেন। হ্যাঁ আচ্ছা, সূরা তালাক নিয়েও মিথ্যা কথা বলছে, এটা প্রত্যেকটা কথা বলে মিথ্যা কথা। আচ্ছা শুনি। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ,
এই জন্য তাকে বলা হয়েছে জি না, এখানে একজন মেয়ে তার বয়স হয়ে গেছে, ফিজিক্যাল ফিট হয়ে গেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আশা করি সে ভালো করে বুঝে নেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সকলে শুনুন। একজন মেয়ে 18 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়েছে, কিন্তু মেন্স হয়নি। মেন্স হয়নি, এই মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়, তারা হয়ে যায়, তাকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। ওনারা বুঝে নিয়েছেন যে তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65 নাম্বার, তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্যত পালন করবে গর্ভবতী। আচ্ছা, এই এই কথাটা বললো, এখানে নাকি শিশু বিবাহের কথা বলা হয়নি, জি না। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এটা সম্পর্কে বুখারী শরীফে কি লেখা আছে, আমরা একটু পড়ি। বুখারী, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার হচ্ছে 5133। সেখানে বলা হচ্ছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। দেখেন এখানে আল্লাহ তাআলার কালাম এবং যারা ঋতুমতী হয়নি, সূরা তালাকের 4 নম্বর আয়াত, এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। কিন্তু মানে এই রাহুল বলল যে জি না, জি না, এখানে শিশু বিবাহ, নাস্তিকদের মাথায় খালি, নাস্তিকরা নাকি বুঝে নিয়ে আছে শিশু বিবাহ বৈধ না, এটা 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 তো বোঝানো হয়নি। কিন্তু বুখারী, ইমাম বুখারী তো এটা বুঝেছে এই আয়াত থেকে। এটা নাকি, এটা তো নাস্তিকদের বুঝ না, ইমাম বুখারী তো নাস্তিক ছিল না। ইমাম বুখারী তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় স্কলারদের একজন। ইমাম বুখারী তো এটা বুঝেছে, এই আয়াতটাকে দলিল ধরে সে নাবালিকার ইদ্যত 3 মাস নির্ধারণ করেছে এবং উপরে টাইটেল দিয়েছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। ছোট শিশুদের, ছোট শিশু কি একটা অবস্থা। মানে কি বলবো, আর কি আর বলবো। আচ্ছা, আরেকটা ভিডিও দেখি। আমাদের পদার্থবিজ্ঞানী, ভারতের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ, তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন উষা বাটি ঘোষ, ভারতের গর্ব উষা বাটি ঘোষ। কি কমু ভাই, কি কমু ভাই, এটা যে মানে ফাইজলামির তার সীমা নাই, ফাইজলামির তার সীমা নাই। উষা বাটি ঘোষ, দেখেন আপনারা আরেকটু শুনি আমরা। তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন দর্শক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। চলেন, একজন মেয়ে 61 বছরের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ, তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন দর্শক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। চলেন, একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে তার পার্টনারের সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে, তার মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয়? দেখলেন কি দেখাইলো, আর 61 বছরের মেয়ে বললো, কিন্তু এখানে কিন্তু লেখা 61 ইয়ার ওল্ড ম্যান, আর সে বললো 61 বছরের মেয়ে। দেখেন এটার অনুবাদ কি করছে, দেখেন শোনেন। পার্টনারের সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে, তার মানে কি একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে তার পার্টনারের সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে, তার মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয়? আচ্ছা, দেখছেন আপনারা মানে কি পরিমাণ বাটপার দেখাইতেছে, নিউজ দেখাইতেছে 61 ইয়ার্স ওল্ড ম্যান, আর মুখে বলতেছে 61 বছরের মেয়ে। চিন্তা করছেন বাটপারির মানে সীমা পরিসীমা নাই। দেখেন আবার দেখেন। 11 বছরের মেয়েকে বিয়ে করেছে। বলেন দর্শক, পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। চলেন, একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে তার পার্টনারের সঙ্গে সেক্স করতে গিয়ে মারা গেছে, তার মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয়? ওহো, মানে কেউ তো বড় বাটপার হইলে এই ক্যাম করতে পারে কেউ। আচ্ছা আচ্ছা, দেখি। দেখেন তিনি মানে মেডিকেল সায়েন্স দিয়ে আসলেন যে কিভাবে বুঝবো একটা মেয়ে সে ম্যাট্রিকে পৌঁছে গেছে। দেখেন মেডিকেল সায়েন্স, দেখেন আমাদের আয়েশার বিয়ের আগে তার জ্বর হয়েছিল এবং তিনি বলছেন আমার চুল সব পড়ে গিয়েছিল, সব চুল পড়ে গিয়েছিল। চুল কেন পড়ে? আধুনিক বিজ্ঞান দেখেন নিউজ 18 বলছেন ভয়ঙ্কর বয়সন্ধিতে মাথায় টাক পড়েছে, এই কাজগুলো করলে উপকার পাবেন। মানে মেয়েদের যখন বয়সন্ধি হয় তখন হরমোন চেঞ্জ হয় মেয়েদের, সেই সময় তার টাক পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, এটা ন্যাচারাল, কারণ হরমোন পরিবর্তন হচ্ছে। আর আম্মা জান তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল পড়ে গিয়েছিল, সব নতুন চুল গজিয়েছে, তারপর আল্লাহ রাসূলের ঘরে গিয়েছে। তার মানে এখান থেকে মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত আমাদের আয়েশা তিনি বয়সন্ধিতে পৌঁছে গেছিলেন, তার চুল পড়ে মানুষের চুল পড়ে গেছে, এটা থেকে নাকি প্রমাণ হয় যে সে বয়সন্ধিতে পৌঁছে গেছেন। মানে এত মজা, এগুলা এত মজা লাগে শুনতে যে এগুলা একটা বিনোদন, একটা পিওর একটা বিনোদন। আচ্ছা আরো শুনি। স্যার কাছে এই মজা পাওয়া যায়। বলছে দেখেন মেয়েদেরকে। হ্যাঁ বলেন আবার। স্যার কাছে গেলেও এরকম মজা পাওয়া যায় না। তার কাছে এরকম মজা নাই আসলে। মানে এটা যে কত বড় বিনোদন, এই মুভমেন্টটা যে কত বড় বিনোদন, এটা যদি হারায় যায় তাহলে দেখেন অনেক মুভমেন্ট কিন্তু হারায় গেছে। মুশফিক মিনার হারায় গেছে, MK হাসান হারায় গেছে। এই মুভমেন্টটা হারায় গেলে কিন্তু আমি খুব মিস করবো। এটার যে এই টাইপের কথাবার্তা, এগুলো কিন্তু খুবই মিস করবো, এই মজাটা মিস করবো আমরা, তাই না? এটাও মনে হয় কিছুদিনের মধ্যে হারায় যেতে পারে। হারায় গেলে ভাই খুবই মিস করবো আমরা। আরেকটু শুনি কি বলে। আমাদের আয়েশা তিনি বয়সন্ধিতে পৌঁছে গেছিলেন, তার জন্য চুল পড়েছে। গুগল কি কথা বলছে দেখেন, মেয়েদের কেন মানে চুল পড়ে, বয়সন্ধির কারণে চুল পড়ে, হরমোন চেঞ্জের কারণে, শারীরিক গঠনের কারণে।
দেখেন এখানে আরো আছে চুল পড়াটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় করার কিছু না। ডাক্তারের পরামর্শ হচ্ছে কালের কণ্ঠ থেকে, আমার সংবাদ, তারা একই রিপোর্ট পেশ করছে। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা মানে একটা মেয়ের চুল পড়ছে সেই থেকে সে সিদ্ধান্ত নিছে যে নিশ্চয়ই যেহেতু চুল পড়ছে সেহেতু ইয়া হয়েছে। আচ্ছা আরেকটা দেখি, আহ আহ, শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন। করতো না, ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে। মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এত করে ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে একটু মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। ওই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর ইন্ডিয়া, ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে, তো এমনি তো ডিবেট আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে। এই হচ্ছে অবস্থা, আমরা দেখলাম ভিডিওগুলা। ঠিক আছে, আপনি তাহলে বলেন, আপনার কি আর শেষে আর কিছু বলার আছে? জি ভাইয়া, বলার তো আরো দুই একটা বিষয় আছে। মানে আচ্ছা, কোরআনে যে আল্লাহ পাক 6 দিনে এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করেছেন ভাইয়া, তাহলে কি মানে কোন মানে এই আমরা যে দিন রাত 24 ঘন্টা হিসেব করি সেই অনুযায়ী 6 দিন না কি ভাইয়া? সেই অনুযায়ী 6 দিন, হ্যাঁ, পৃথিবীর 6 দিনের হিসেবেই 6 দিন, ওইটাই বোঝানো হচ্ছে এখানে। কিন্তু এখানে তো একটা প্রশ্ন থেকেই যায় যে মনে করেন যে কোরআনে প্রথম দিন আল্লাহ পাক মানে আকাশ জমিনকে আলাদা করে দিলেন প্রথম দিন, দ্বিতীয় দিন তিনি সাত আসমান তৈরি করলেন, তৃতীয় দিনে পাহাড় পর্বত এই জাতীয় পদার্থ তৈরি করলেন, চতুর্থ দিনে নাকি মানে আকাশে প্রদীপমালা, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ হ্যাঁ, এগুলা তৈরি সহিহ করলেন। মুসলিমের হাদিসে এই রকমের হাদিস আছে, ওইখানে আরো প্রবলেম আছে। হ্যাঁ বলেন, আপনার মূল পয়েন্টটা বলেন। মানে এখানে তো সূর্য তৈরি হলো চতুর্থ দিনে গিয়ে, সূর্য চন্দ্র, তাহলে দিন প্রথম 3 দিন কিভাবে মানে আমরা হিসাব পাবো? তত ভাই এটা নবীরে গিয়ে জিজ্ঞাসা হবে ভাই, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, সত্য জানতে চাই ভাই আপনাকে, তাহলে আজকে আমরা বিদায় জানাই, কারণ আমাদের আরো মুমিন ভাইরা আছে, তাদের যুক্ত করতে হবে। ভাইয়া আরেকটা একটা শর্ট। শেষ শেষ। আচ্ছা ভাইয়া শেষ। আচ্ছা ভাইয়া, মানে একটু বাংলায় আমি আজানটা কি শোনাতে চাই, মানে এতদিন তো আমরা আরবিতে আজান শুনলাম 5000 দিনে, এটা আমার খুব ইচ্ছা। আচ্ছা তাহলে আপনি মানে একদম প্রস্তুতি নিয়ে ভালোভাবে সুন্দর করে পুরাটা একসাথে বলবেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মোটা, আল্লাহ সবচেয়ে মোটা, আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা ভাইয়া, এই যে আল্লাহর মেশিন সবচেয়ে বড়, আল্লাহর ডান্ডা সবচেয়ে বড়, এটা আপনি বলতে এই যে 5 বার ভাইয়া, এই যে 5 বার যে এভাবে সারাদিন চিল্লা আল্লাহ করে, এতে করে লাভ কি হয়, মানে কি বোঝানো হয় এর দ্বারা? এটা হচ্ছে গোয়েবলস এর নীতিটাই এটা ছিল যে এক কথা আপনার কানের সামনে কন্টিনিউয়াসলি বাজেতে থাকলে এখান থেকে কোনো শিক্ষা বা জানা? হ্যাঁ আবার বলেন, কথা বুঝতে পারিনি। মানে এখানে যে বলছে যে আল্লাহ পাক সব থেকে বড়, তারপর তিনি ছাড়া নাকি আর কোনো মানে মাবুদ নাই, মানে এখান থেকে কি এই যে সাক্ষ্যটা দিচ্ছে, কারা দিচ্ছে? আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, পরে আবার সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদই একমাত্র আল্লাহ রাসূল। এই সাক্ষীগুলো কে দিচ্ছে? আপনি দিচ্ছেন বা ইমাম কিন্তু দিচ্ছে। আমি তো দেখিনি, আল্লাহকেও দেখিনি, মুহাম্মদকেও দেখিনি, কিভাবে সাক্ষী দিব? সাক্ষী দেওয়ার কোনো যুক্তি নেই, সাক্ষী দেয়া যায় না আসলে, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না। যেটার প্রমাণ, যেটা আপনি সচক্ষে দেখেন নাই, সেটার মানে সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, কোনো কোর্টে এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে আপনি কি আজানটা দিতে চান? হ্যাঁ একটু দিলে ভালো, মনটা আমার ফুর্তি লাগতো। আচ্ছা তাহলে একদম পুরাটা বাংলায় বলবেন, আমি মিউট করে যাব, আপনি পুরাটা বাংলায় বলবেন এবং খুব সুন্দর করে পুরো আজানটা শেষ করবেন। আজান শেষের আগে অন্য কোনো কথা বলেন না, ঠিক আছে? আচ্ছা শুরু করেন তাহলে। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর একমাত্র রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর একমাত্র রাসূল। তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, তোমরা কল্যাণের জন্য এসো, তোমরা কল্যাণের জন্য এসো। সুবহানাল্লাহ।
বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। বাংলায় এখন থেকে আমরা বাংলা এজেন্টটা দেওয়া যায় কিনা সেটা আমরা আমাদের সবাইকে আবেদন জানাবো যে এজেন্টটা যেন বাংলা দেওয়া হয়, তাহলে আর আমরা বুঝতে পারবো যে এটার অর্থটা কি। ঠিক আছে সত্যজান বাজাই ভাই, আমার এই আজানটা আলাদা করে দিয়েন ভাইয়া, মানে যাতে আমিও একটু বুঝতে পারি। ঠিক আছে, ভালো থাকেন ধন্যবাদ ভাই। ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। শুভরাত্রি।